সিবিএসসি বোর্ডের প্রচুর শূন্যপদ গ্রুপ ডি গ্রুপ সি বার হয়েছে। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা, এছাড়া আপনার বয়সসীমা কি লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন রয়েছেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে গ্রুপ ডি গ্রুপ সি যে ভ্যাকেন্সি বা যে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে সেটা ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এর যে অফিসিয়াল নোটিশটা রয়েছে আমরা সেটা দেখে নেব। তো আমি আমার টেলিগ্রামে আমার যে অফিসিয়াল নোটিশটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। তাছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন যে অফিসিয়াল নোটিশ রয়েছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে। এখানে দেখবেন যে কি কি পোস্টের জন্য ছেড়ে, তো এখানে টোটাল দুটো পোস্ট রয়েছে। তার মধ্যে এখানে দেখবেন ম্যাক্সিমাম এখানে আপনার বয়স বলা হয়েছে যে 30 বছর আপনার হতে হবে, সুপারিনটেন্ডেন্টের যে বয়স রয়েছে অ্যাপ্লাই করার। এছাড়া জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু 27 বছর লাগবে। এখানে বলেছে টোটাল এসসির জন্য 21টা রয়েছে, এসটির জন্য 10টি রয়েছে, আর ওবিসি বা এনসিএল এর জন্য 38টি রয়েছে। এছাড়া ইডব্লিউএস এর জন্য 14টি রয়েছে, আর জেনারেলের জন্য কিন্তু 59টি রয়েছে। টোটাল মিলে এখানে ভ্যাকেন্সি হচ্ছে 142টি। এবার যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে 27 বছর বলা হয়েছে। এখানে এসসির জন্য 9টি রয়েছে, এসটির জন্য 9টি, ওবিসির জন্য এখানে বলা হয়েছে 34টি, ইডব্লিউএস এর জন্য কিন্তু 13টি, আর জেনারেল এর জন্য এখানে রয়েছে 5টি। টোটাল এখানে 70টি পোস্ট রয়েছে। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখানে 2 তারিখ থেকে শুরু হয়েছে, এর লাস্ট ডেট কিন্তু 31 তারিখে এই মাসের, মানে জানুয়ারির 31 তারিখের মধ্যে কিন্তু এর যে অ্যাপ্লিকেশন সেটা শেষ হয়ে যাবে। তারপরে এখানে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাবেন এখানে বলা হয়েছে এসসি এসটি যদি হয়ে থাকেন কিন্তু তার জন্য আপনাকে 5 বছরের ছাড় দেওয়া হবে, আর ওবিসি যদি হয়ে থাকেন তাহলে 3 বছরের, বা পি ডব্লিউবিডি হলে কিন্তু এখানে 10 বছরের। এখানে দেওয়া রয়েছে কি কি ক্যাটাগরি কতগুলো আপনারা এখানে বয়স ছাড় পাবেন। এছাড়াও এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবেন যে সুপারিনটেন্ডেন্টের জন্য এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো অর্গানাইজ থেকে আপনি পাস করলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে ওয়ার্কিং যে নলেজ লাগবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার, এছাড়া উইন্ডো, এমএস ওয়ার্ড জানা থাকে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও এখানে বলা হয়েছে আপনি যে এক্সামটা হবে, আপনি এমসিকিউ এক্সাম হবে, এখানে কতগুলো আপনার যে টাইপিং টেস্ট হবে এখানে দেওয়া রয়েছে। এবার জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাকে 12 পাস হতে হবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টাইপিং টেস্ট আপনাকে লাগবে, স্পিড লাগবে 35 ডব্লিউপিএম পার মিনিট। কিন্তু এখানে বলেছে এমসিকিউ আপনার কোচিং হবে। তারপরে এখানে বলছে এসসি এসটি ওবিসির জন্য কোনো আপনাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না। এখানে বলছে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য কিন্তু আপনাকে 800 টাকা পে করতে হচ্ছে। এখানে বলেছে যে পেড অফ পেমেন্ট আপনাকে অনলাইনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে ডেবিট কার্ড, রুপে কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এছাড়া ক্রেডিট কার্ড থেকে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এছাড়া ইউপিআই দিয়েও আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এই যে আপনার অফিসিয়াল বা এই যে লিংকটা রয়েছে ওয়েবসাইটের, এই লিংকে আপনি ক্লিক করলে বা এটা কপি পেস্ট করে নিয়ে এখানে পেস্ট করলে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনার এখানে যে দেখবেন যে মেন যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করে নেবেন। মেন ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু যে মেন যে ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। যে মেন ওয়েবসাইট রয়েছে এই মেন ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনার অ্যাপ্লাই করার জন্য এখানে দেখবেন নোটিশ লেটেস্ট সিবিএসসি যে রয়েছে নোটিশগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখবেন যে এই যে অপশনটা রয়েছে, এই যে অপশনের মধ্যে এখানে দেখবেন যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করে দেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর যে অ্যাপ্লাই করার পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো অ্যাপ্লাই করার পেজ এটা ওপেন হয়ে গেছে। এবার ফার্স্ট টাইম হয়ে থাকলে আপনি কিন্তু এখানে বলছে ফ্রেশ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ফ্রেশ রেজিস্ট্রেশন ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে আসার পরে আই এগ্রি বাটনে ক্লিক করে দেবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে বলেছে আপনার ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট বাবার নাম, এছাড়া মায়ের নাম, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবই যেটা আপনি রাখতেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে ভোটার কার্ড আইডি বসিয়ে দেবেন। তারপর এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে নেবেন। তারপর এখানে পিনটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করে তারপর এই অপশনটা আসবে, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, তারপর আপনার আইডেন্টি টাইপ, এখানে ভোটার নাম্বার আপনি চেক আউট করে নেবেন, মোবাইল নাম্বার আর ইমেল আইডি চেক করার পর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট নেক্সটে ক্লিক করবেন, নাহলে এডিটে ক্লিক করে নেবেন। তো আমার ঠিক আছে, সাবমিট নেক্সটে ক্লিক করে নেব।
সাবমিট নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার মোবাইল নাম্বারে ওটিপি গেছে, ইমেল আইডি তো ওটিপি গেছে। তো আপনি ওটিপি বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সাবমিট ফাইনাল ভেরিফাই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে এই যে অপশন রয়েছে এই অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এই অপশন ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট রয়েছে, তারপরে অ্যাপ্লাই সিলেকশন ইনকমপ্লিট রয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, এক্সাম সেন্টার, আপলোড ডকুমেন্টস বা ইমেজ বা ফাইনাল সাবমিট, পে রেজিস্ট্রেশন ফি, এগুলো সব কিন্তু ইনকমপ্লিট রয়েছে। তো আপনাকে কমপ্লিট করার জন্য কিন্তু এই যে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাতে ক্লিক করতে হবে। এই পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর নাম এখানে আপনার শো করবে, আপনার বাবার নাম, এখানে মায়ের নাম শো করবে, ডেট অফ বার্থ শো করবে, জেন্ডার শো করবে, ন্যাশনালিটি শো করবে, আর আপনার এখানে ক্যাটাগরি শো করবে। তারপর এখানে বলেছে আপনি কি পার্সোনাল ডিসেবিলিটি যদি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপরে এখানে বলেছে আপনি পিডব্লিউবিডি হয়ে যদি থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এখানে বলেছে আপনি কি সিবিসি ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট যদি হন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো থাকবে। তারপরে এখানে আপনি কি যে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো। তারপর বলেছে আপনি কি মিডিয়ামে টাইপিং করেছেন, ইংলিশে না হিন্দিতে, যেটা মিডিয়ামে আপনি টাইপিং জানেন বা করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলেছে আপনি কি বিবাহিত যদি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপরে যে অপশন আসবে এখানে বলেছে আপনি সিলেকশন কি পোস্টের জন্য আপনি সিলেকশন করবেন বা কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি সিলেক্ট করব। তারপর এখানে আমি সেভ টু নেক্সটে ক্লিক করব। সেভ টু নেক্সটে ক্লিক করার পর যে নেক্সট যে অপশন আসবে এই যে অপশন রয়েছে ক্লাস 12 এর আপনাকে এখানে ডিটেইলস দিতে বলেছে। তো এখানে বলেছে আপনি ক্লাস 12 কি পাস করেছেন, যদি পাস করে থাকেন তাহলে ইয়েস করবেন, এখানে পাসে সিলেক্ট করবেন। কবে পাস করেছেন এখান থেকে আপনাকে কিন্তু ইয়ার্সটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ইয়েস সিলেক্ট করে নেবেন। কোন বোর্ড থেকে করেছেন এই বোর্ডটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বোর্ডটা আমি এখান থেকে তো আমি দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হাই সেকেন্ডারি থেকে করেছি, তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখানে বলছে টাইপিং এলিজিবিলিটি, এখানে টাইপিং এলিজিবিলিটির মধ্যে এখানে বলছি আপনি পার মিনিটে যে 35 WPM করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে ডু নট ফুলফিল দিস দা টাইপিং ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন না। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর রেজাল্ট মোডে ক্লিক করে নেবেন, পার্সেন্টেজ সিলেক্ট করবেন। পার্সেন্টেজ সিলেক্ট করার পরে এখানে মিনিমাম মার্কস দেবেন, এখানে অবটেন মার্কস, আর এখানে আপনার যে পার্সেন্টেজ অটোমেটিক শো করবে। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর এই যে পেজ রয়েছে এই পেজ চলে আসবে। এখানে কিন্তু করসপন্ডিং অ্যাড্রেস আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে বলেছে। এখানে আপনার ভিলেজ নেম, সাব ডিভিশন বা লোকেশন বা পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। এখানে ভিলেজ বা সিটি পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর স্টেট এখান থেকে আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পিন কোডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে কিন্তু যে সেম অ্যাজ পার করসপন্ডিং অ্যাড্রেসে ক্লিক করে নেবেন। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে এক্সাম সেন্টার আপনার সিলেক্ট করে নেবেন। এখান থেকে এক্সাম সেন্টার 4টা এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। এখানে এক্সাম সেন্টার 1, এক্সাম সেন্টার 2, এক্সাম সেন্টার 3 আর এক্সাম সেন্টার 4 এখান থেকে সিলেক্ট করার পর এখানে এক্সাম সিটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিটি সিলেক্ট করার পর সেভ টু নেক্সটে ক্লিক করুন। আমি ফার্স্ট এক্সাম সেন্টার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেটা নিয়ারেস্ট হবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আমি এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে সিটি, তারপর থার্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে ফোর্থ সিলেক্ট করে নেব। তারপর এখানে সিটিটা সিলেক্ট করার পর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবো এখানে। তারপর এখানে ডকুমেন্টস আপলোড করতে বলেছে বা ইমেজ। এখান থেকে দেখবেন যে প্রথম ফটোগ্রাফি মানে পাসপোর্ট সাইজের ফটো, যেটা আপনাকে 20 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে, জেপিজির মধ্যে। সিগনেচার তাই আপনাকে এখানে মার্কশিট 10 পাসের, এছাড়া আপনাকে 12% মার্কশিট আর এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন। দেওয়ার পর প্রিভিয়াসে ক্লিক করে নেবেন, ক্লিক করে দেবেন। তারপর এখানে যে ফাইনাল সাবমিট রয়েছে ফাইনাল সাবমিটে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার এখান থেকে যে পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে অ্যাপ্লিকেশন। শুধু আপনার এখানে পে রেজিস্ট্রেশন ফিসে ক্লিক করতে হবে। পে রেজিস্ট্রেশন ফিসে ক্লিক করার পর এখানে বলছে ফাইনাল সাবমিট, কারণ আপনি SC ST হলে আপনাকে কোনো ফিস লাগছে না। তো এখানে আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ডাউনলোড কনফার্মেশন পেজটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো
তো फ्रेंड्स এইভাবে কিন্তু সিবিএসসি এর যে ফর্ম ফিল আপ গ্রুপ ডি গ্রুপ সি সেটা ফিল করতে পারবেন। তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক और সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।